আচ্ছা, আজকে আমরা করব অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ঠিক আছে, এখন অ্যান্টিকোলিনার্জিক যে ড্রাগগুলো আছে সেগুলো আমার দুইটা রিসেপ্টরের উপর কাজ করবে, একটা এন রিসেপ্টর, একটা এম রিসেপ্টর। ঠিক আছে, এভাবে এটা কাজ করবে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। আচ্ছা, এখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো সাধারণত অ্যান্টি মাস্কুলিনিক অ্যান্ড অ্যান্টি নিকোটিনিক। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ মূলত দুই ধরনের, একটা অ্যান্টি মাস্কুলিনিক, একটা অ্যান্টি নিকোটিনিক। ঠিক আছে, অ্যান্টি নিকোটিনিকটা পরে দেওয়া আছে। আচ্ছা, অ্যান্টি মাস্কুলিনিক সেটা কাজ করবে হচ্ছে এই M1 M2 M3টার উপর, আর অ্যান্টি নিকোটিনিক সেটা কাজ করবে এন রিসেপ্টরের উপর আর এম রিসেপ্টরের উপর। ঠিক আছে, এটার উপর কাজ করবে। আচ্ছা, এখন আসো অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ। এগুলো দুই ধরনের, একটা ন্যাচারাল, একটা সিনথেটিক। ন্যাচারালের মধ্যে কী আছে? বেলাডোনা অ্যালকালয়েড যেটা আছে, অ্যাট্রোপিন আর স্কোপোলামিন। সিনথেটিকের মধ্যে আছে মাইড্রেটিক্স, অ্যান্টিস্পাজমোটিক, অ্যান্টি পার্কিনসনিয়ার, অ্যান্টি অ্যাজমাটিক। ঠিক আছে, অ্যান্টি মাইড্রেটিক্সের মধ্যে পড়বা হোমোট্রোপিন পড়বা, ট্রাপিকামাইড এটা পড়বা। অ্যান্টিস্পাজমোটিকের মধ্যে এই দুটা হচ্ছে মেনলি, এই দুটা পড়তে হবে। ঠিক আছে, একবার হায়োসিন অ্যান্ড বিউটাইল ব্রোমাইড আর টাইমোনিয়াম মিথাইল সালফেট। ওকে, তারপরে হচ্ছে তোমার অ্যান্টি পার্কিনসনের মধ্যে পড়বে হচ্ছে তোমার এই বেনস্ট্রোপিন আর হচ্ছে প্রোসাইক্লিন, এই দুইটা। আর অ্যান্টিস্পাজমোটিকের মানে ইপ্রেট্রোপিয়াম ব্রোমাইড আর হচ্ছে টাইট্রোপিয়াম, এগুলো। ঠিক আছে, এখন বেলাডোনা অ্যালকালয়েড। ঠিক আছে, বেলাডোনা অ্যালকালয়েড মানে যেটা হচ্ছে তোমার ন্যাচারাল অ্যান্টিস্পাজমেটিক। ঠিক আছে, ন্যাচারাল অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ। এর মধ্যে কি আছে? অ্যাট্রোপিন আছে আর স্কোপোলামিন। অ্যাট্রোপিন কোথা থেকে হয়? একটা পড়বা, স্কোপোলামিন একটা কোথা থেকে হয়। ঠিক আছে, এখন আসো অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগের কেমিক্যাল নেচার। এগুলো কেমন? এরা হচ্ছে টার্সিয়ারি অ্যামিন অ্যান্ড এস্টার অফ ট্রপিক অ্যাসিড। ঠিক আছে, যেমন হচ্ছে অ্যাট্রোপিন অ্যান্ড স্কোপোলামিন। এরা হচ্ছে টার্সিয়ারি অ্যামিন, দে আর টার্সিয়ারি অ্যামিন অ্যান্ড এস্টার অফ ট্রপিক অ্যাসিড অ্যান্ড বেসট্রোপিনগুলোর মধ্যে অ্যাট্রোপিন আর স্কোপোলামিনের এরা হচ্ছে ট্রপিক অ্যাসিড। আচ্ছা, এখন আসো অ্যাট্রোপিন কী ধরনের কাজ করে? অ্যাট্রোপিন কী করে? এরা হচ্ছে এটা ব্লক করে কি অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন অন মাস্কুলিনিক রিসেপ্টর। অ্যাসিটাইলকোলিনের কাজটা ব্লক করে হচ্ছে অ্যাট্রোপিন কী কাজ করে? অ্যাট্রোপিন চোখে কী কাজ করে? মানে ওখানে যে তুমি যেগুলো পড়ছিলা এখানে তার উল্টা। ঠিক আছে, কোলিনার্জিকে যা পড়ছিল এখানে তার উল্টা। ওখানে মিওসিস হতো, এখানে মাইড্রেসিস হয়। তারপর এখানে হচ্ছে কি সাইক্লোপ্লেজিয়া হয়। ঠিক আছে, প্যারালাইসিস হয়, সিলারি মাসল প্যারালাইসিসকে বলা হয় সাইক্লোপ্লেজিয়া। লাইট রিফ্লেক্টার লস হয়, অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা লস হয়। তারপরে ইন্ট্রাওকুলার প্রেশার ওখানে কমতো, এখানে বাড়ে। ঠিক আছে, কোলিনার্জিকে কমতো, অ্যান্টিকোলিনার্জিকে বাড়ে। তারপর হচ্ছে ডিক্রিস ল্যাক্রিমেশন, ওখানে ল্যাক্রিমেশন বাড়তো, এখানে ল্যাক্রিমেশন কমে। রেসপিরেটরি সিক্রেশনে ওখানে কী হতো? ব্রঙ্কো কনস্ট্রিকশন আর ব্রঙ্কিয়াল সিক্রেশন হতো, এখানে ব্রঙ্কো ডাইলেশন আর ব্রঙ্কিয়াল সিক্রেশন কমে। ঠিক আছে, জিআইটিতে কী করে? পায়খানা প্রস্রাব কমাবে এটা। ঠিক আছে, জিআইটির মডেলটি কমাবে, টন কমাবে, এগুলো। সিভিজে কী করে? এটা ব্রাডিকার্ডিয়া টাকিকার্ডিয়া দুইটাই করে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এটা আমাদের সিএনএসে কী করে? সিএনএসে আমাদের যদি আমরা লো ডোজে দিই তাহলে হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন। ঠিক আছে, ভ্যাগাল স্টিমুলেট করবে। মডারেট ডোজ যদি দিই তাহলে ইম্পেয়ারমেন্ট, মেমোরি ইম্পেয়ারমেন্ট করবে, ড্রথনেস হবে। লার্জ ডোজ যদি আমরা দিই তাহলে কনফিউশন, এক্সাইটমেন্ট, রেস্টলেসনেস এগুলো হবে। ঠিক আছে, এছাড়া আমাদের ট্রিমর কমাবে, রিজিডিটি বাড়াবে। ঠিক আছে, এগুলো করবে। ইউরিনারি সিস্টেম ইউরিনারি রিটেনশন করবে, মানে ইউরিনের পরিমাণটা কমাবে। সুইট গ্ল্যান্ডে সুইটের সিক্রেশনটা কমাবে। ঠিক আছে, সুইটের সিক্রেশন কমাবে। এখন অ্যাট্রোপিনের থেরাপিউটিক ইউজ মানে ইন্ডিকেশন, অ্যাট্রোপিনের ইন্ডিকেশন এটা কিন্তু রিটেনে আসছে। অ্যাট্রোপিন ইন্ডিকেশন কোথায়? আমরা ওপিসি পয়জনে অ্যাট্রোপিন দিই, এটা তুমি জানো। এছাড়া অপথ্যালমিক চোখের বিভিন্ন ডিসঅর্ডারে, যেমন রিফ্র্যাক্টিভ ইরোরটা দেখার জন্য। ঠিক আছে, ইয়ং চিলড্রেনের রিফ্র্যাক্টিভ ইরোর মেজারমেন্ট করার জন্য আমরা এই হচ্ছে অ্যাট্রোপিনটা ইউজ করি। ঠিক আছে, তারপর অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশনে আমরা ইউজ করি। তারপরে কোথায়? আমরা আইরাইটিসের ট্রিটমেন্টে, ক্যারাটাইটিস, তারপরে কর্নিয়াল আলসার এগুলো ট্রিটমেন্ট ইউজ করি। ঠিক আছে, এছাড়া হচ্ছে কি সেনেশিয়া প্রিভেন্ট করার জন্য। সেনেশিয়া মানে হচ্ছে তোমার এটা আমার চোখ আছে না, এই চোখ, এটা হচ্ছে আমাদের লেন্স। ঠিক আছে, তো যখন অ্যান্টিরিয়র, আচ্ছা, সেনেশিয়া হচ্ছে দুই ধরনের, একটা অ্যান্টিরিয়র সেনেশিয়া, একটা পোস্টেরিয়র সেনেশিয়া। অ্যান্টিরিয়র সেনেশিয়া হচ্ছে তোমার আইরিশ আর কর্নিয়া। এই কর্নিয়া আর এই আইরিশ একসঙ্গে যদি লেগে যায় এটা অ্যান্টিরিয়র সেনেশিয়া। আর হচ্ছে পোস্টেরিয়র সেনেশিয়া হচ্ছে তোমার এই আইরিশ আর লেন্স যদি লেগে যায় তাহলে হচ্ছে পোস্টেরিয়র সেনেশিয়া। ওকে, এই তারপরে আর কোথায় ইউজ করা হয়? প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন আমরা অ্যাট্রোপিন ইউজ করি, এটা জানো। সিএনএসে পার্কিনসনিজম ইউজ করি, মোশন সিকনেস ইউজ করি, পিইউডি ইউজ করা হয়, ট্রাইবাল ডায়রিয়াতে শান্তি ইউজ করা হয়। ঠিক আছে, তারপর রেসপিরেটরি সিস্টেমে অ্যাজমা, সিওপিডিতে ইউজ করা হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ব্রাডিকার্ডিয়া। ঠিক আছে, এগুলোতে ইউজ করা হয়। আচ্ছা, তারপরে কোথায় আমরা দিব না? মানে অ্যাডভার্স ইফেক্ট কী?
অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে তোমার অ্যান্টিমাস্কিনিক ইফেক্টগুলোর মধ্যে কি, এটা তো আগে থেকে সব পড়ছো, ড্রাইনেস অফ দ্য মাউথ, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, ব্লাডিং অফ দ্য ভিশন, ট্রাইকার্ডিয়া, এগুলো করবে। কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে, কোন কোন ওষুধে দেওয়া যাবে না, গ্লুকোমাতে দেওয়া যাবে না, বিনাইন পোস্টেটিক হাইপারপ্লেসিয়া দেওয়া যাবে না, কার্ডিয়াক ফেলিওরে দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন কি অ্যাকুট বেলাডোনা পয়জনিং, এখন অ্যাকুট বেলাডোনা বা অ্যাট্রোপিন পয়জনিং যদি হয় তাহলে আমরা কী কী সাইন সিমটমস পাবো, এগুলো সবই তুমি ফরেন্সিকে পড়ে আসছো, ঠিক আছে। কী কী সাইন সিমটমস পাবো, তোমার নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, থ্রাস, ডাইলেশন অফ দ্য পিউপিল, ঠিক আছে। তারপর হচ্ছে ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, রেস্টলেসনেস, এগুলো পাবো। কীভাবে ম্যানেজ করবো এটা সবই পড়ে আসছো, ঠিক আছে। গ্যাস্ট্রিক লেভিস অ্যাক্টিভেটেড চারকোল দিব, তারপরে ফাইজোস্টিগমিন, এই ফাইজোস্টিগমিন আরও দুইটা দেওয়া যায়, নিওস্টিগমিন দেওয়া যায়, আর হচ্ছে প্রোস্টিগমিন, প্রোস্টিগমিন আর পাইলোকার্পিন, তিনটা দেওয়া যায়, ফাইজোস্টিগমিন, প্রোস্টিগমিন আর পাইলোকার্পিন। এছাড়া আমরা ডায়াজিপাম দিব কনভালশন, অ্যান্টি কনভালশন হিসেবে, কনভালশন কমানোর জন্য, ঠিক আছে। ডার্ক রুমে রাখতে হবে, টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আইস ব্যাগ দিতে হবে, এগুলো। তারপর আসা হচ্ছে তোমার অ্যান্টিনিকোটিনিক ড্রাগ, ওখানে অ্যান্টিমাস্কিনিক ড্রাগের কথা বললাম, এখন অ্যান্টিনিকোটিনিক যেটা ড্রাগ সেটা মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকিং ড্রাগ আর হচ্ছে গ্যাংলিয়ন ব্লকিং ড্রাগ। দেখি, একটা নিউরোমাস্কুলার ব্লকিং, একটা হচ্ছে গ্যাংলিয়ন ব্লকিং। নিউরোমাস্কুলার ব্লকিং ড্রাগ যেটা, সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নন ডিপোলারাইজিং আর একটা হচ্ছে ডিপোলারাইজিং, ঠিক আছে। একটা ডিপোলারাইজেশন করে আর একটা ডিপোলারাইজেশন করে না, ঠিক আছে। এটা দুই ধরনের, একটা কম্পিটিটিভ নন ডিপোলারাইজিং, একটা হচ্ছে নন কম্পিটিটিভ ডিপোলারাইজিং, ওকে। এখন কম্পিটিটিভ নন ডিপোলারাইজিং এর মধ্যে আছে তোমার গ্যালামাইন পড়বা, তারপরে হচ্ছে তোমার অ্যাট্রাকুরিয়াম, তারপরে হচ্ছে মিভাকুরিয়াম, ডক্সোকুরিয়াম, তারপর প্যানকুরিনিয়াম, তারপরে হচ্ছে তোমার বকুরোনিয়াম, ভেকুরোনিয়াম, এগুলোটা পড়বা। আর ডিপোলারাইজিং যেটা, ডিপোলারাইজিং শুধু একটা ড্রাগে পড়বো, সাকসিনাইল কোলিন। ডিপোলারাইজিং করে কি, শুধু সাকসিনাইল কোলিন ডিপোলারাইজিং করে, একটা পড়বো, ঠিক আছে। আর গ্যাংলিয়ন ব্লকিং ড্রাগ এগুলো এমনি একবার রেডি, দরকার নেই, ঠিক আছে। এখন কেমিস্ট্রি, আচ্ছা, এখন হচ্ছে তোমার অ্যান্টিনিকোটিনিক, মানে নিকোটিনিক যে ড্রাগ, ঠিক আছে, অ্যান্টিমাস্কিনিক আর অ্যান্টিনিকোটিনিক। তো এখন নিকোটিনিক ড্রাগগুলো কাইনেটিক্স কী, মানে এগুলো কীভাবে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে, কীভাবে বডিতে যায় মিশে, এগুলো, ঠিক আছে। দ্য নিউরোট্রান্সমিটার ব্লকিং, দ্য নিউরোমাস্কুলার ব্লকিং ড্রাগস আর স্ট্রাকচারালি সিমিলার টু অ্যাসিটাইলকোলিন, তাহলে এরা কিন্তু স্ট্রাকচারালি অ্যাসিটাইলকোলিনের মতোই, ঠিক আছে, অ্যান্টি কোলিনার্জিক, কিন্তু কোলিনার্জিক ড্রাগের মতোই, অ্যান্ড দে আর কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, সো তারা হাইলি পোলার, এরা কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড হওয়ার কারণে এরা হাইলি পোলার, এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, ঠিক আছে। অ্যান্ড ওরালি ইনঅ্যাক্টিভ, ওরা কিন্তু ওরালি ইনঅ্যাক্টিভ, তাই এদেরকে আমরা ওরালি দিতে পারবো না, এটা ওরালি দেওয়া যাবে না, শুধু প্যারেন্টালি দিতে হবে, ওকে, এইটুকু। এখন কম্পিটিটিভ নন ডিপোলারাইজিং যে ড্রাগগুলো আছে এর মধ্যে প্যানকুরিনিয়াম, তোমার প্রশ্নে সাধারণত প্যানকুরিনিয়ামের কাজ আসে, ঠিক আছে, মেকানিজম অ্যাকশন যদি আসে বলে প্যানকুরিনিয়ামের মেকানিজম অ্যাকশন। প্যানকুরিনিয়াম বলতে বোঝাবে হচ্ছে তোমার কম্পিটিটিভ নন ডিপোলারাইজিং, ওকে। তাহলে এটা কীভাবে কাজ করে, স্মল ডোজ যদি দাও তাহলে কম্পিটিটিভলি ব্লক দ্য অ্যাকশনস অফ অ্যাসিটাইলকোলিন অ্যাট অ্যান রিসেপ্টর, ঠিক আছে। অ্যান রিসেপ্টর মানে বোঝাবে হচ্ছে তোমার নিউরোমাস্কুলার জাংশন, তো নিউরোমাস্কুলার জাংশনে অ্যাসিটাইলকোলিনের কাজটাকে অফ করে দিবে, মাসল প্যারালাইসিস করবে। লাল ডোজ যদি দেওয়া হয় তাহলে এটা কী করবে, এন্টার করবে, আয়ন চ্যানেলের ভিতরে ঢুকবে এবং সেগুলোকে কী করবে, মোটর ব্লক করতে দেবে, আয়ন চ্যানেলগুলোকে, আর আয়ন ভিতরে ঢুকিয়ে দেবে না, এগুলো মোটর ব্লক হয়ে যাবে। here there is no depolarization, ঠিক আছে, no depolarization and channel remains closed and blocked। এখন ওই আয়ন ঢোকার না পারার কারণে ডিপোলারাইজেশনটা অফ হয়ে যাওয়ার কারণে আর কাজ হবে না, ঠিক আছে। এখন এটা ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে, ঠিক আছে। এগুলো কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস, স্কেলেটার ফার্মাকোলজিক্যালি কী অ্যাকশনস করে, স্কেলেটার মাসেল প্যারালাইসিস করে, এগুলো সব 2 থেকে 4 মিনিটের মধ্যে কাজ শুরু করে 30 থেকে 60 মিনিট পর্যন্ত কাজ থাকে। এবং এদের প্যারালাইসিসগুলো সাধারণত আমাদের কেমন করে, ফার্স্টলি প্যারালাইসিসটা আমাদের জ, আই, ফিঙ্গার অ্যান্ড টো, এই জায়গাগুলোতে ফার্স্টলি প্যারালাইসিস হয়, তারপরে আমাদের লিম্ব অ্যান্ড ট্রাঙ্কে প্যারালাইসিস হয়, লাস্টে যায় আমাদের রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হয়, ঠিক আছে। এবং এটা আবার রিকভারও হতে পারে। এখন নন কম্পিটিটিভ ডিপোলারাইজিং যেটা, এর মধ্যে একটা হচ্ছে সাকসিনাইল কোলিন, ওকে। এখন সাকসিনাইল কোলিন সাধারণত 0 থেকে 1 মিনিটের মধ্যে কাজ করে, ডিউরেশনস অফ অ্যাকশন এটা 5 থেকে 10 মিনিট সাধারণত থাকে, ঠিক আছে। ইট ইজ ভেরি শর্ট, আচ্ছা, ইট ইজ ভেরি শর্ট বিকজ ইট ইজ র্যাপিডলি হাইড্রোলাইজড বাই, এটা সিউডোকোলিনাস্টার ড্রাগ দ্বারা র্যাপিডলি হাইড্রোলাইজড হয়, এই জন্য এটা খুবই শর্ট ডিউরেশনে কাজ করে, ওকে। মেকানিজম অফ অ্যাকশন, এটা কী কাজ করে, ওই সাকসিনাইল কোলিন, ওটা একই ধরনের
ঠিক আছে। এটা ওই এন রিসেপ্টর মানে নিউরোমাস্কুলার যে জাংশন সেখানে যায় এবং কজেস কি জেনারেলাইজড ডিসঅর্গানাইজড কন্ট্রাকশন। ঠিক আছে, ওই নিউরোমাস্কুলার জাংশনে যায় যে মাসলের ডিসঅর্গানাইজড কন্ট্রাকশন করে। ঠিক আছে, এরপরে এই কন্ট্রাকশন করে এবং দেয়ার ইজ ডিপোলারাইজেশন অ্যান্ড সোডিয়াম চ্যানেল রিমেন্স ওপেন অ্যান্ড ব্লক, এবং সোডিয়াম চ্যানেল খুলে এবং বন্ধ হয়। এরপরে কি ওই সোডিয়াম চ্যানেলের কাছে যাবে, যে সোডিয়াম চ্যানেলকে খুলবে বন্ধ করবে, এই কারণে মাসেলের একটা ডিসঅর্গানাইজড কন্ট্রাকশন হবে। ঠিক আছে, এভাবে এটা কাজ করবে। লাস্টলি কি সেখানে ডিপোলারাইজেশনের ফলে ডিসেন্সিটাইজেশন হবে। ঠিক আছে, ওখানে সেন্সিয়ার থাকবে না। ঠিক আছে, এবং ওখানে ফ্ল্যাসি টাইপের প্যারালাইসিস হবে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি? ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ওইটা ওই তোমার যদি আইভি অ্যাডমিনিশন অফ সাকসিনাল কোলিন। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রানজিয়েন্ট মাসল ফ্যাসিকুলেশনস অন চেস্ট, এটা কি চেস্ট এবং অ্যাবডোমেনের মাসেলের ফ্যাসিকুলেশন করে। ঠিক আছে, স্প্যাস্টিক প্যারালাইসিস করে আমাদের আর্ম, লেগ অ্যান্ড নেকে স্প্যাস্টিক প্যারালাইসিস করে। এবং রেসপিরেটরি লাস্টে যায়, রেসপিরেটরি সবগুলো লাস্টে যায়, রেসপিরেটরি প্যারালাইসিস করে। ওকে, অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্টটা কিন্তু আসছিল, আমি যেগুলো কিউ দিয়ে রাখছি সেগুলো মনে করি রিটেন এসেছিলো। তারপরে হাইপার ক্যালেমিয়া করে, তারপরে আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ায়, ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার বাড়ায়। ঠিক আছে, পোস্ট অপারেটিভ মাসেল পেন করে। এখন ইন্ডিকেশন, নিউরোমাস্কুলার ব্লকিং ড্রাগ যেগুলো আছে সেগুলো ইন্ডিকেশনস কি? ইন্ডিকেশনস কয়েকটা ইন্ডিকেশন একটু পড়ে নিবা। ঠিক আছে, ল্যারিঙ্গোস্কোপি, ঠিক আছে, অ্যাডজুভেন্ট টু সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া এগুলো দেওয়া হয়। ঠিক আছে, তারপর ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে দেওয়া হয়। ঠিক আছে, এপিলেপসি, টিটেনাস এগুলো ট্রিটমেন্টও দেওয়া হয়। তারপরে হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন করানোর জন্য এটা দেওয়া হয়। ল্যারিঙ্গোস্কোপি, ব্রঙ্কোস্কোপিতে দেওয়া হয়। এগুলো সহজ।